গুড মর্নিং, নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নিশ্চয়ই আমিও ভালো আছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আজকে তৈরি করছি পনির লাবাবদার। ভীষণ একটা মজাদার ডিলিশিয়াস ভেজ রেসিপি। আর যারা এটা আপনারা তৈরি করতে চান নন ভেজে, পেঁয়াজ, অনিয়ন, গার্লিক ইউজ করতে পারবেন। যেহেতু আমরা ভেজের মধ্যে করব, তো আমরা এই দুটো জিনিসকে স্কিপ করব। আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতো পনির। পনিরটাকে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে আমি করে নেব, একটু হালকা ফ্রাই করে নেব। এই রান্নাটা আমি বাটার আর একটু সাদা তেলে করব। তো সামান্য পরিমাণ 2 চামচ সাদা তেল দিয়ে তারপর এগুলোকে ভেজে একটু হালকা ফ্রাই হবে, আমি এগুলোকে তুলে নেব। খুব বেশি কড়া ফ্রাই করব না, তাহলে পনিরগুলো স্পঞ্জি হয়ে যাবে। এখন কি করব, এখানে আমি মশলা যে দেব, এখানে একটা পেস্ট তৈরি করে নেব। গোটা গরম মশলা, হাফ টিস্পুন জিরে, এলাচ, কাজু, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত একটু হালকা ফ্রাই করে নেব। তারপর টমেটো দেব, এখানে বড় সাইজের 2টো টমেটো এখানে দেব। হাফ ইঞ্চি পরিমাণ দেব আদা, সমস্ত দিয়ে একটু নুন দিয়ে আমি আর 3টে মতো দেব কাঁচা পাকা লঙ্কা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। নিয়ে তারপর পেস্টটাকে আমি কি করব, ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে তুলে নেব। এই ডিশটা বা এই রেসিপিটা এত সুস্বাদু, আপনারা রুটি, লুচি, পুরি যে কোনো কিছুর সঙ্গে, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। ভীষণই ভালো লাগে, সুস্বাদু। আর এটা হোটেল থেকে এই পনির লাবাবদার যদি আপনারা কিনে আনতে যান, ভীষণ ব্যয় সাপেক্ষ। তাই আজ বাড়িতেই আমি ভাবলাম যে আজকে একটু পনিরের এই রেসিপিটা তৈরি করে যাক। যাই হোক, তো এখানে আমি 1 চামচ সাদা তেল আর প্রায় 3 থেকে 4 চামচ বাটার আমি এখানে দিয়েছি। দিয়ে বাটারটাকে আমি একটু মেল্ট করে নেব। 1 চামচ সাদা তেল দিয়েছি কেন, শুধু বাটার যদি ফ্রাই প্যানে দিই তাহলে বাটারটা নিচে লেগে যেতে পারে। দিয়ে দেব এখানে সামান্য একটু নুন, আর তারপরে দেব পেস্ট। হাফ টিস্পুন জিরে দিব, জিরে দিয়ে শাহি জিরে দিব অল্প, দিয়ে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। আমি এখানে ঘরে ওঠানো দুধের যে মালাই, সেই মালাইটাও আমি 2.5 চামচ এখানে ব্যবহার করেছি। আর করে এখন গুঁড়ো মশলা যেগুলো আমাদের রোজকার নিমিত্তে, যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি আর স্বাদ অনুসারে নুন দিয়ে আমি কি করব, এটাকে একটু মশলাটাকে কষাতে থাকবো ভালো করে। কষিয়ে যখন দেখব টমেটো আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবং মশলার থেকে তেল ছেড়ে উপরে চলে আসছে, তখন আমি কি করব, ফ্রাই করে রাখা, ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেব। দিয়ে পনিরের সঙ্গে মশলাটাকে আরও 2-3 সেকেন্ডের মতো ভালো করে মিশাবো। মিশিয়ে প্রায় হাফ কাপ পরিমাণের একটু গরম জল এখানে গ্রেভিটাতে দিয়ে দেব। দিয়ে আবার একটু ফুটতে দিব 5 মিনিটের মতো, দিয়ে গ্যাসটা অফ করে দেব। আপনারা এখানে চাইলে কসুরি মেথি বা ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। আমি এটা আর দিলাম না, আমি যেহেতু মালাই এখানে ব্যবহার করেছি, বাটার করেছি, তাই আমি এখানে ধনেপাতা বা কসুরি মেথি কিছুই ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এটা দিতেই পারেন। গ্রেভিটা আপনারা যেরকম খাবেন সেরকমই রাখবেন। তো আমি একটু মাখা মাখা করে এটা এখানেই রাখবো, কেন এইভাবেই এটা খেতে ভীষণ ভালো লাগে। তো
আমার এই রেসিপিটি এখন পুরো তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এখন গ্যাস অফ করে দেব। এটা আমি একটা বক্সে আমি এটা উঠিয়ে নেব, নিয়ে এটা পরিবেশন করে নেব। তো এটা রুটি, লুচি, পুরি সবের সঙ্গে আপনারা খেতে পারবেন। আমরা লুচির সঙ্গে এটা সার্ভ করেছি, ভীষণ সুস্বাদু। তো বন্ধুরা, আশা করব এই ভিডিওটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আর শেষ পর্যন্ত না থাকলে আপনারা এটা মিস করে যাবেন, পুরোটা করতে পারবেন না। তো যাই হোক, যদি ট্রাই করে ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিলে সমস্ত নিউ আপলোডেড ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি নিশ্চয়ই উপস্থিত হব আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।